আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ১৩ নিয়ে। অধ্যায় ১৩ টা হচ্ছে সসীম ধারা। তো এই অধ্যায় ১৩ র ২ টা অংশ। একটা হচ্ছে অনুসন্ধানী ১৩.১ আর একটা হচ্ছে ১৩.২। ১৩.১ হচ্ছে আ সমান্তর দ্বারা। আমরা এই সমান্তর দ্বারার কিছু অঙ্ক এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো এখানে কি আমি রাখছি। দেখো এখানে ৬ থেকে প্রায় ১৮ পর্যন্ত অঙ্ক রাখছি এই ভিডিওতে। ঠিক আছে? অপর ভিডিওতে আমি অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই ১৩.১ থেকে। ১৩.১ থেকে আমি অপর যে অঙ্কগুলো আছে সেগুলো অন্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তোমরা এখানে দেখো আমি কি রাখছি। দেখো এখানে অনেকগুলো অঙ্ক কিন্তু এখানে দেখো প্রত্যেকটা অঙ্কই একটা আরেকটার সাথে কি আছে মিল আছে। মানে সবটি না, মানে পাশাপাশি যেকোনো ২ টা অঙ্ক। দেখো ১ম যে ২ টা আছে একটা আরেকটার সাথে একবারে হুবহু অনুরূপ। এই ২ টাও একটা আরেকটা অনুরূপ। ঠিক এখানেও এসে দেখো এই ২ টাও একটা আরেকটার অনুরূপ। এখানেও এসে দেখো একটা আরেকটার অনুরূপ। এখানে ১৫ এবং ১৬ এখানেও একটা আরেকটার অনুরূপ এবং ১৭ আর ১৮ প্রায় কাছাকাছি একটা আরেকটার অনুরূপ অঙ্ক। ঠিক আছে? তো আমি প্রত্যেকটা জোড়া থেকে একটা করে দিল। ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে ৬ জোড়া, ৬ দুগুণে ১২ টা অঙ্ক আছে। তার মধ্যে আমি যদি ৬ টা অঙ্ক করি তাহলে অপর ৬ টা তোমরা নিজেরা পারবা। ঠিক আছে? তো দেখো সেটা কিভাবে করবা তোমরা একটু লক্ষ্য করো। আমরা যদি ১ম এখানে ২ টা আছে আমি একটা করে দেব। এখন একটা হচ্ছে যেকোনোটা করলে তোমরা পারবা। তো আমি ১ম হচ্ছে ৬ টাই করতেছি। ৬ কি আছে দেখো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস দিয়ে ডট দিয়ে বলছে দ্বারাটির কোন পদ ৩৯২। ৭ নাম্বারটা একই প্রশ্ন যে দ্বারাটির কোন পদ ৩০১। ঠিক আছে? ওকে। এই যে তুমি ৬ নাম্বার অঙ্ক করবা, তো যেকোনো অঙ্ক করার পূর্বে তোমরা ১ম এই হচ্ছে দ্বারার যেকোনো অঙ্ক করার পূর্বে তোমরা ১ম এ আইডেন্টিফাই করবা এটা দ্বারাটা কোন, এটা কি দ্বারা সমান্তর না গুণোত্তর। যেহেতু আমরা এখানে সমান্তর করতেছি এখানে প্রত্যেকটা দ্বারাই হচ্ছে সমান্তরের। ১৩.১ প্রত্যেকটা সমান্তরের। কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু ঐরকম স্পেসিফিকলি বলা থাকবে না যে সমান্তর দ্বারার অঙ্ক। ঠিক আছে? বা কোনটিতে বলা থাকে, কোনটিতে বলা থাকে না। যেহেতু থাকে না তখন তুমি দ্বারা দেখে বুঝতে হবে যে এটা সমান্তর না গুণোত্তর। তো লক্ষ্য করো। আমরা ১ম দ্বারাটা দেখো এটা হচ্ছে কত 8 এবং এটা হচ্ছে 11। এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে কত 3, 14 থেকে 11 বাদ দিলে 3, 17 থেকে কত হচ্ছে 14 বাদ দিলে হচ্ছে কত 3। তার মানে আমাদের প্রত্যেকটা হচ্ছে কি পার্থক্য সমান। তার মানে এটা হচ্ছে সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারার আমরা যখন কোনো অঙ্ক করব আমরা প্রথমেই লিখব কি লিখব যে এখানে লিখব যে দ্বারাটির কি দেওয়া আছে। দ্বারাটির এটা প্রথমে লিখে দেব যে দ্বারাটির প্রথম পদ কি আছে এখানে। প্রথম পদ হচ্ছে a সমান কত, a সমান 8। আমরা প্রথম পদকে a দিয়ে প্রকাশ করি, তো a সমান হচ্ছে 8। তারপরে কি দ্বারাটির সাধারণ অন্তর আমরা লিখে দেব এটা সাধারণ অন্তর। অন্তর কত, অন্তর হচ্ছে ডি। ডি ইকুয়াল কত দেখো তোমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দাও তাহলে সেটা বের হয়ে যাবে। কত হবে দেখো তো হচ্ছে 3। আরো দুই একটা তোমরা দেখাইতে পারো। তাহলে এটা কি যেহেতু পার্থক্য সমান তাহলে সুতরাং ইহা একটি সমান্তর দ্বারা। তোমরা এটা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। সুতরাং ইহা একটি সমান্তর ধারা। এটা লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? একটি সমান্তর ধারা এটা তোমরা এখানে লিখতে পারো। এখন হচ্ছে কি হচ্ছে দ্বারাটির কোন পদ ৩৯২। তার মানে কোন পদ আমার এই যে কোন পদ, তার মানে আমার পদ ও সংখ্যাটা আমাকে ধরতে দিব যে তো আমরা দৌড়ি দৌড়ি দ্বারাটির n তম পদ, দৌড়ি দ্বারাটির n তম পদ হচ্ছে কত ৩৯২। ৩৯২। তো এটা তোমরা লিখে দাও যে ধরি দ্বারাটি nতম পদ সমান হচ্ছে কত ৩৯২। এখন আসো আমরা যদি লিখি যে আমরা কি জানি। সুতরাং nতম পদ সমান কি জানি বলো তো দেখি। nতম পদ সমান তোমরা জানো যে কি জানো, আমার বেসিক ভিডিওতে এটা নিয়ে আলোচনা করা আছে। এই অধ্যায়ের বেসিক ভিডিওতে আমি কিন্তু এই যে এইগুলো আলোচনা করা আছে সেই বেসিক ভিডিওর লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিবো। তো হচ্ছে nতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এই nতম পদের সূত্রটা। এখন আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি কি লিখতে পারি বলো তো দেখি। আমরা তো লিখতে পারি সূত্র মতে কি লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কত ৩৯২।
কারণ এখানে আমরা ধরছিলাম যে n তম পদ হচ্ছে 392, তাহলে n তম পদ সমান n তম পদ। ওকে, এখন এইখানে আমরা যেগুলোর মান আছে মানগুলো বসিয়ে দিই। তো এ হচ্ছে কত, এ হচ্ছে 8, বসিয়ে দাও 8 প্লাস n, n তো আমরা বের করবো n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে কত, ডি হচ্ছে 3, তো আমরা বসাই দিই 3, তারপর হচ্ছে কত 392। এখন লক্ষ্য করো এখানে কত আছে, বা 8 প্লাস 8 এটার সাথে গুণ করলে কত হচ্ছে 3n মাইনাস হচ্ছে কত 3 ইকুয়াল হচ্ছে কত 392। ঠিক আছে, এখন হচ্ছে দেখো এটা থেকে এটা বাদ যাবে, কারণ এটা প্লাস এর এটা মাইনাসের, বাদ গেলে কত আছে দেখো এখানে 3n প্লাস এখানে হচ্ছে কত 5, কারণ 8 থেকে 3 বাদ গেলে থাকতেছে 5, আর এই পাশে হচ্ছে কত 392। এখন দেখো তো এই 3n ইকুয়াল, কারণ এটা প্লাস আছে ওই পাশে গিয়ে কি হয়ে যাবো মাইনাস হয়ে যাবো, এটা মাইনাস করে দাও। মাইনাস করলে কত হচ্ছে দেখো তো, মাইনাস করলে হচ্ছে দেখো কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 3n হচ্ছে কত 300 দেখো 87 হচ্ছে। ঠিক আছে, এখন দেখো তো এই n সমান আমরা কি লিখতে পারি, n সমান হচ্ছে 3টা এই পাশে গিয়ে কি হয়ে যাবো ভাগ হয়ে যাবো, তো ভাগ হইলে কত হচ্ছে দেখো তো। তো দেখো এই যে এইটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 129, আমরা লিখতে পারি সুতরাং n সমান হচ্ছে 129। তো আমরা কি পাচ্ছি ধারাটির মানে হচ্ছে গিয়ে 129তম পদ হচ্ছে 392। ঠিক আছে, তো তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো, আর এটা যদি পারো একই রকম একবার হুবহু অঙ্ক হচ্ছে, তোমরা যদি এটা পারো ঠিক এই অঙ্কটার অনুরূপ অঙ্ক হচ্ছে 7 নম্বর অঙ্কটা, আশা করি তোমরা সেটাও পারবা। ঠিক আছে, এরপরে আসো এই যে 9 আর 10, তো এই দুইটা থেকে তোমরা যদি একটা অঙ্ক পারো তাহলে অপরটা তোমরা পারবা, তো একটা বুঝলে আর একটা তোমরা নিজেরাই বুঝবা। তো আমি এখান থেকে 10 নাম্বারটা করে দেব, এখানে আমি তোমাদেরকে করে দিয়েছি 6, আর এখানে তোমাদেরকে করে দেবো আমি কত 10। দেখো 10 নাম্বারটা কত আছে, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 দিয়ে বলছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তো এরকম অঙ্ক, তো প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ধারাটা এটা কি সমান্তর না গুণোত্তর। ঠিক আছে, তো তুমি দেখো এটাকে প্রথমে তোমরা লিখবা এখানে কত, এটা হচ্ছে কত 10 নাম্বার, তো লিখো এখানে 10। তো ধারাটির প্রথম পদ এর সমান কত আছে, এখানে 8 আছে, তো 8 আছে আমার আর পরিবর্তন করতে হবে না। দেখো সাধারণ অন্তরটা দেখো, এখানে দেখো 16 থেকে 8 বাদ দিলে দেখো এই যে 16 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 8, 24 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে 8 হচ্ছে, তার মানে এটা একটা সমান্তর দ্বারা, তো এই জন্য অন্তর নিব। তো কত হচ্ছে 16 থেকে তুমি যদি 8 বাদ দাও তো কত হচ্ছে এখানে 8। ঠিক আছে, ওকে, তাহলে সুতরাং ইহা একটি সমান্তর দ্বারা, তোমরা এটা লিখতেও পারো না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু আমি এখানে সাধারণ অন্তর লিখছি তার মানে এখানে আর সমান্তর দ্বারা এই কথাটা এখানে প্রমাণ করার আহামরি প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ আমি তো এটা বুঝেই লিখছি এটা একটা অন্তর, মানে কি সমান্তর দ্বারা দেখি তো অন্তর, হয়তো অনুপাত আসতো। ঠিক আছে, তো এরপরে আসো এই ধরি কথাটার এখানে প্রয়োজন নাই, কি বলছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, তাহলে তোমরা লিখে দাও যে কি লিখে দাও, সুতরাং ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি। তো সূত্রটা কি মনে আছে কি তোমাদের, দেখো সূত্রটা হচ্ছে এই যে S9 সমান এখানে কত হইব 9/2 2a প্লাস 9 - 1 ইন্টু d। ঠিক আছে, এখানে তোমরা এখন মান বসায় দাও, তো কত 9/2, তারপর হচ্ছে ইন্টু 2a, এর মান কত, এর মান হচ্ছে 8, তোমরা এখানে লিখে দাও 8, তারপরে কি প্লাস এখানে হচ্ছে কত 9 থেকে 1 গেলে কত থাকতেছে, এখানে থাকতেছে 8 ইন্টু d এর মান, তো d এর মান কত, d এর মান ছিল 8। ঠিক আছে, তো এইটা তোমরা এখানে এর পরের লাইনটা দেখো এখানে হচ্ছে 9/2। এখানে আরেকটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, এই সেকেন্ড ব্র্যাকেট তোমার যদি কোনো ফার্স্ট ব্র্যাকেটটা যদি তোমার উঠে যায় তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখন দেখো এটা যদি ক্যালকুলেশন করো তো কত হচ্ছে, হ্যাঁ 8 দুগুণে হচ্ছে 16 প্লাস হচ্ছে 8 আর 8 গুণ করলে হচ্ছে কত 64। ঠিক আছে, এরপর হচ্ছে কত দেখো 9/2। এখন দেখো এই দুইটাকে যদি একসাথে যোগ করো তাহলে কত হয় দেখো তো, হ্যাঁ তোমরা যোগ করে দাও, তাহলে হচ্ছে 16 যোগ হচ্ছে কত, তোমরা 64 তোমরা ক্যালকুলেটরে যোগ করতে পারো, তাহলে এটা হচ্ছে 80। ঠিক আছে, তো এখানে হচ্ছে ইনটু হচ্ছে কত 80। ঠিক আছে, এরপরে তোমরা দেখো এই যে
এই 2 দিয়ে এটাকে ভাগ করা যায়। তো ভাগ করলে কত হচ্ছে এখানে দেখো তো, এখানে হচ্ছে 40। তো 9 আর 40 গুণ করলে কত হচ্ছে দেখো তো, হচ্ছে 40 ইনটু হচ্ছে 9, ঠিক আছে? তো এটা হচ্ছে 360। তো এইটা হচ্ছে 360 হচ্ছে আমার এই 10 নাম্বারটার আনসার, ঠিক আছে? দেখো, আমি আশা করব আমি আশা করি তোমরা এই যে 10 নাম্বার যে অঙ্কটা আছে সেটাও বুঝতে পারছো। 10 পারলে তোমরা অটোমেটিকলি 9 টা পারবা, অর্থাৎ 9 নাম্বার অঙ্কটা পারবা। কারণ 9 নাম্বার এখানে কি হইব, 9 এর পরিবর্তে কত হবে, n, n টি পদের সমষ্টি। তো এখানে 9 এর পরিবর্তে n, এখানে n থাকবো। তো এইভাবে তোমরা পড়বা। তো ঠিক আছে, তো এইটা যদি বুঝো তাহলে এরপরে আসো পরেরটা। পরেরটা কি আছে দেখো, এখানে দুইটা 11 আর হচ্ছে 12, ঠিক আছে? তো এখানে আমি 12 নাম্বারটা করে দেবো। তো লক্ষ্য করো 12 নাম্বারটা কি আছে, 12 নাম্বারটা আমি করলে তোমরা 11 নাম্বারটা নিজে থেকে পারবা। তো লক্ষ্য করো এই অঙ্কটা আমরা প্রায় হচ্ছে কিসের মতো, এটার মতো, এটার সাথে অনেকটা মিল আছে, আর হচ্ছে এইটার সাথে, এই দুইটার সাথে কিন্তু এটার মিল আছে। কিভাবে মিল আছে আমি বলতেছি। তো দেখো এখানে বলছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 সমান কত। এই যে এটা মানে কি, এই সব কয়টা পদের সমষ্টি কত, কিন্তু এখানে কতটা পদ আছে আমি তো জানি না। জানি, তো এখানে আমার পদ সংখ্যা বের করতে হবে। আর পদ সংখ্যা বের করতে হলে দেখো এই যে শেষ পদটা আছে না, শেষ পদটা হচ্ছে এই ধারাটির কততম পদের, তো মানে একটু আগে এখানে পড়ে আসছো না, ধারাটির কোন পদের, তো ধারাটির কোন পদ হচ্ছে -23। তাহলে কোন পদ 23 তোমরা বের করে ফেলো। তো এখানে ধরো যে ধারাটির প্রথম পদের সমান কত, এখানে আছে 29। আর সাধারণ অন্তর দেখো, দেখো পার্থক্যগুলো কিন্তু সমান, তার মানে এটা হচ্ছে সাধারণ অন্তর হইব। তার মানে কি 25 থেকে আমি যদি মাইনাস করি 29, তো কত হচ্ছে এটা দেখো তো, -4 হচ্ছে, ঠিক আছে? এখন আসো এরপরে, এরপরে কি আমরা দৌড়ি ধারাটির যেটা তোমরা করছিলে 6-এ, একই কাজটা করো। ধারাটির কত n তম পদ, কত n তম পদ হচ্ছে, -23, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা কি করব, তো আমরা জানি যে ধারাটির n তম পদ সমান কি, সূত্রটা তোমরা তো সবাই জানো যে n তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে? এখন হচ্ছে আমরা শর্ত মতে লিখতে পারি। কি মতে লিখতাম আমরা, মনে আছে কিনা? শর্ত মতে। তো শর্ত মতে তোমরা লিখে দাও, কি শর্ত মতে লিখবা? শর্ত মতে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান কত, n তম পদ সমান হচ্ছে -23, যেহেতু আমাদের পদ সংখ্যা বের করতে হইব। তো এইখানে দেখো তো a সমান কত, a সমান হচ্ছে 29 প্লাস, এখন দেখো এইখানে, এখানে হচ্ছে কত, n তো আমরা বের করবো n মাইনাস 1, d এর মান কত, -4, ইকুয়াল হচ্ছে -23। এখন দেখো তো হচ্ছে আমরা কি করতে পারি, প্লাস এই যে দেখো -4টা এটার সাথে গুণ হইব, গুণ হইলে কত হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, n এর সাথে গুণ করলে হইব 4n, মাইনাসে মাইনাসে প্লাস, কত হচ্ছে 4, ইকুয়াল হচ্ছে -23। এখন দেখো তো কত হচ্ছে, এইটার এটা একসাথে হয়ে যাচ্ছে, তো কত হচ্ছে 33 মাইনাস হচ্ছে 4n, ইকুয়াল হচ্ছে -23। এখন দেখো তো এইটা এই পাশে কি হয়ে যাবো, মাইনাস হয়ে যাবো, -4n ইকুয়াল -23 মাইনাস 33। এখন হচ্ছে -4n ইকুয়াল হচ্ছে দেখো মাইনাস কত 50, দেখো তো 56 হয়ে যাচ্ছে এটা। এখন দেখো দুই পাশে তো মাইনাস, তো আমরা মাইনাসটা সরাইতে পারি। মাইনাস সরাইতে হলে কি করতে হবে পুরা জানো কিনা, দেখো উভয় পক্ষে যদি মাইনাস থাকে তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা 4n সমান হচ্ছে কত, 56, ঠিক আছে? তো আমরা লিখতে পারি দেখো n সমান কি লিখতে পারি, দেখো 4টা n এর সাথে গুণ আছে, এটা ডান পাশে গেলে কি হয়ে যাব, ভাগ হয়ে যাব। তো ভাগ হইলে ভাগ করে দাও। তো সুতরাং কত হচ্ছে, n সমান হচ্ছে দেখো, এটা হচ্ছে 14, 4 14, দেখো হচ্ছে কত 56, ঠিক আছে? ওকে, তো আমরা পাইছি n সমান হচ্ছে কত, 14। এখন হচ্ছে গিয়ে এই 14টি পদের সমষ্টি কত, এখানে হচ্ছে 14টা পদ আছে, তো 14টা পদের সমষ্টিটা কত। তো এটা তোমরা সূত্রটা বের করে ফেলো। তোমরা এই পাশে লিখে দাও যে কি, সুতরাং ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি, দেন লিখে দাও যে কি, এই যে s14, ঠিক আছে? তোমরা লিখে দিবা যে সুতরাং ধারাটির 14টি পদের সমষ্টি। তো সূত্রটা কি দেখো, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, ঠিক আছে? এইখানে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7, আর এখানে হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে কত 29, ঠিক আছে? প্লাস এটা কত হবে 13 ইন্টু হচ্ছে কত -4,
ঠিক আছে। এখন দেখো দেখো হচ্ছে এখানে হচ্ছে 7 আছে, তারপর হচ্ছে এখানে কত আছে, এখানে হচ্ছে 58 প্লাস মানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 4 13 কত 52। ঠিক আছে। এখন হচ্ছে 7 ইনটু, দেখো এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 6, আর হচ্ছে 6 7 কত 42। তো এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমি আশা করো তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। এরপর হচ্ছে বা 13 আর হচ্ছে 14, এই দুইটাও দেখে একই রকম। কেমন আছে দেখো, দুইটা হচ্ছে এখানে বলা আছে কোন সমান্তর দ্বারার 12তম পদ কত 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। একই প্রশ্ন কিন্তু পরেরটা, একটি সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। দুইটা দেখো একই রকম, যদি একটা বুঝো আর একটা বুঝবো। তো এখান থেকে আমি তোমাদেরকে 13 নম্বরটা করে দিচ্ছি। তো তোমরা যেহেতু এখানে সমান্তর দ্বারা বলা আছে, তোমরা এটা নিজেরা তো আর এখানে ধরার দরকার নেই, যেটা একটা সমান্তর দ্বারা বা আইডেন্টিফাই করার দরকার নাই। ঠিক আছে। তো কি বলছে যে এখানে একটি সমান্তর দ্বারার কত বলছে 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে আমরা ধরি ধরি দ্বারাটির কত, এখানে তোমরা একটু লিখে দিবা যে ধরি, ধরি কথাটা লিখতে পারো। ধরি দ্বারাটির প্রথম পদ হচ্ছে কত এ। ঠিক আছে। দ্বারাটির সাধারণ অন্তর হচ্ছে ডি। ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে দ্বারা এই প্রশ্ন মতে বা শর্ত মতে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি কিনা দেখো শর্ত মতে। তো শর্ত মতে হতে কি লিখতে পারি, শর্ত মতে বলছে দ্বারাটির 12তম পদ। তো আমরা লিখতে পারি কিনা যে দাঁড়াও, এখানে আমরা এখন দেখো বলছে 12তম পদ, তো আমরা কি লিখতে পারি, সুতরাং 12তম পদ। তো 12তম পদ সমান আমরা কি পাই দেখো, তো 12তম পদ হচ্ছে এ প্লাস, দেখো এখানে এন এর পরিবর্তে হবে 12 ইন্টু হচ্ছে ডি। দেখো এটাকে যে আমরা ক্যালকুলেশন করি, তো কত হচ্ছে এ প্লাস কত দেখো 11 ডি। ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটা শর্ত আছে, শর্তটা কি লক্ষ্য করো, শর্তটা হচ্ছে 12তম পদ কত বলছে 77। তাহলে তোমরা লিখে দাও এ প্লাস 11 ডি ইকুয়াল হচ্ছে কত 77। ঠিক আছে। তোমরা এটাকে একটা সমীকরণ ধরে রাখতে পারো, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। এখন কি বলছে, এখন বলছে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখতে পারি কিনা, সুতরাং ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি, এতটি পদের সমষ্টি সমষ্টি দেখো তো সমষ্টি কত হয়। সমষ্টির সূত্রটা কি তোমাদের মনে আছে কিনা? হ্যাঁ, সমষ্টি মনে আছে। তো তোমাদের সমষ্টির সূত্রটা এই 23টি পদের সমষ্টি আমরা লিখতে পারি যে সমষ্টি হচ্ছে S23 সমান সমান কত দেখো 23/2 n/2 পড়ছো কিনা তোমরা সূত্রটা, 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। ঠিক আছে। এটা হচ্ছে 23টি পদের সমষ্টির সূত্র। কত, এখন তোমরা কি করবো, এখন হচ্ছে এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনটা কি 23 তারপরে হচ্ছে বাই 2, এখানে আছে কি দেখো তো 2a, 2 ইন্টু a প্লাস এখানে হচ্ছে কত, এখান থেকে এক গেলে কত থাকতেছে 22 ইন্টু হচ্ছে কত ডি। ঠিক আছে। তো এখন দেখো আমার তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, তার মানে কি সেকেন্ড ব্র্যাকেটটাই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। ঠিক আছে। এখন লক্ষ্য করো, এখন হচ্ছে এখানে হচ্ছে 23/2। এখন এখান থেকে দেখো তো 2 যদি তোমরা কমন নেও, তো 2 কমন নিলে কি থাকতেছে লক্ষ্য করো তো, এ থাকতেছে প্লাস হচ্ছে এখানে কত 11 থাকতেছে, এখানে হচ্ছে ডি। ঠিক আছে। এখন হচ্ছে এই 2 2 কাটা, এখানে আছে কত 23 ইন্টু, দেখো এই অংশটা সমান আমাদের একটা মান ছিল, এক নং সমীকরণ ছিল, এটা কত ছিল দেখো তো 77। এখন হচ্ছে এই দুইটাকে গুণ করলে কত হচ্ছে দেখো তো তোমরা, তো তোমরা গুণটা করে দাও, এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। 23 ইন্টু হচ্ছে 77, তো হচ্ছে কত, এটা হচ্ছে 1771। তো তোমরা এই 1771 লিখে দাও। তো এটাই হচ্ছে এটার আনসার। দেখো তোমরা এটা বুঝছো কিনা, আমি আশা করবো তোমরা এই যে 13 নম্বর যে অঙ্কটা আছে সেটাও বুঝতে পারছো। ঠিক আছে। যদি এই 13 নম্বরটা তোমরা বুঝে থাকো, এরপরে আসো, এরপরে হচ্ছে কত 15 আর হচ্ছে 16। দেখো 15 16 একই রকম অঙ্ক, আমি এখান থেকে তোমাদের একটা করে দেব, সেটা হচ্ছে 15 নম্বরটা করে দেবো আর 16 নম্বরটা তোমরা নিজেরা করবো। 15 নম্বরটা কি বলছে, 9 প্লাস 7 প্লাস 5 প্লাস হচ্ছে ডট ডট ডট, যে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত। এরপরটা একই বলছে যে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত
2550 হলে n এর মান কত? তো এটা একই রকম, একটা পারলে আরেকটা তোমরা পারবা। তো আমরা 15 নাম্বারটা প্রথমে করি। তো 15 নাম্বারটা হচ্ছে কি বলছে, দ্বারাটির প্রথম n সংখ্যক পদের কত যোগফল বলছে, তাই তো? তো আমরা দ্বারা তো এখানে দেওয়া আছে, তাহলে দ্বারাটির প্রথম পদ আমরা ধরবো, যে দ্বারাটির প্রথম পদ এখানে আমরা লিখবো, যে কি লিখবো, দ্বারাটির প্রথম পদ কি, এ সমান কত, এ সমান হচ্ছে 9, ঠিক আছে। এখন হচ্ছে সাধারণ অন্তর ডি। কেন সাধারণ অন্তর ডি? দেখো এই যে 9 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত হচ্ছে, সরি দেখো এখানে হচ্ছে 7 থেকে যদি আমরা 9 বাদ দিই তো কত হচ্ছে -2, বা 5 থেকে যদি আমরা 7 বাদ দিই তো কত হবে, -2 হবে। তো এখানে হচ্ছে ডি সমান হচ্ছে কত, 7 থেকে আমরা বাদ দিব কত, 9 সমান সমান কত হচ্ছে -2, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর, ঠিক আছে। এখন হচ্ছে কি বলছে, দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত, -144। তো যোগফল মানে কি, সমষ্টি। আমরা এটা লিখতে পারি, সুতরাং দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি, দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি, তোমরা যেটাই লিখো। তো যোগফল কত, আমরা তো জানি যে কি জানি, যোগফল হচ্ছে n সংখ্যক sn সমান কি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু b, ঠিক আছে। এটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল, ঠিক আছে। এখন হচ্ছে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে, ঠিক আছে। তো শর্ত মতে তোমরা লিখে দাও। কেন শর্ত মতে? বলছে n সংখ্যক পদের যোগফল কত, -144 হলে n এর মান কত। তো আমরা n এর মান বের করব। তো তোমরা এটা করে দাও। তো কি আছে, যে n সংখ্যক পদটা কত, n/2, তারপর হচ্ছে কত 2a প্লাস হচ্ছে n-1 ইন্টু d সমান সমান কত, সমান সমান হচ্ছে -144, ঠিক আছে, -144। তোমরা এটা লিখে দাও। এখন লক্ষ্য করো, এটা থেকে আমরা কি বের করবো, n এর মান বের করবো। তো হচ্ছে n/2, আর এইখানে দেখো 2 ইন্টু এর মান হচ্ছে কত, 9, প্লাস হচ্ছে n-1 ইন্টু হচ্ছে d এর মান কত, -2, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে -144। এখন তোমরা লক্ষ্য করো, এইখানে হচ্ছে n/2, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো এটা গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 18, 9 দুগুণে 18, তারপর হচ্ছে প্লাস দেখো এইটা, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো -2n, আর মাইনাসে মাইনাসে কত, প্লাস, প্লাস হচ্ছে কত 2, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে -144। এখন লক্ষ্য করো, এখানে হচ্ছে n/2 ইন্টু এখানে কত হচ্ছে, দেখো তো এখানে হচ্ছে 20 মাইনাস হচ্ছে 2n, তো ইকুয়াল হচ্ছে কত, -144। এখন লক্ষ্য করো এখানে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এইটা যদি করি, তো এখানে দেখো 2 দিয়ে যদি এখানে 2 কমন নেই তো কত হচ্ছে, দেখো যদি 2 কমন নেই তো কত হচ্ছে, এখানে হচ্ছে 2 ইন্টু এখানে কত থাকতেছে 10 মাইনাস এখানে কত n, ইকুয়াল হচ্ছে -140। এখন তোমরা লক্ষ্য করো, একটু আর টু কাটা থাকতেছে কি, n ইন্টু 10 মাইনাস n। তো আমরা এটাকে যদি গুণ করি তাহলে কত হইব, 10n মাইনাস হচ্ছে n স্কোয়ার, ঠিক আছে। এইটা এই পাশে কি আছে, ইকুয়াল আছে, আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি, এটা হবে প্লাস কত 144, ইকুয়াল হচ্ছে 0। কেন, কারণ এটা দ্বিঘাত সমীকরণ হবে, n এর মান বের করবো। তো তো আমরা সবগুলোকে বাম পাশে রাখবো, ডান পাশে 0 রাখবো। এখন এটাকে যদি একটু সুন্দর করে আমরা সাজাই তো কত হচ্ছে, মাইনাস n স্কোয়ার। তো মাইনাস, যেহেতু আমি মাইনাসটা লিখবো না, মাইনাসটাকে প্লাস বানাই দেবো প্রথমটাকে, এটাকে প্লাস বানালে সবটির চিহ্ন পরিবর্তন হবে। তো এটা প্লাস, এটা হয়ে যাবো কত মাইনাস, আর এটা প্লাস আছে হয়ে যাবো কত -144, ইকুয়াল কত 0, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এই যে উৎপাদকের বিশ্লেষণ করব এবং কি মিডল ফ্যাক্টর উৎপাদকের বিশ্লেষণটা কি, প্রথমটা শেষেরটা গুণ করলে কত হচ্ছে, দেখো তো 144 n স্কয়ার হচ্ছে। আর মাঝেরটাকে এমন ভাবে ভাঙাই দিব যেন কি হইতিব, আমার এই মানে এমন ভাবে দুইটা রাশি বানাই দিব যে দুইটা রাশি গুণ করলে প্রথমটা শেষেরটা গুণ করলে সমান হইতো, ঠিক আছে। আর যোগ বিয়োগ করলে আবার মাঝেরটা ঠিক থাকতো, ঠিক আছে। তো কত আর কত আমরা গুণ করলে হইব 144 হইব, দেখো তো কত আর কত গুণ করলে। তো এইটা আমরা একটা নিয়ম আছে, দেখো আমি যদি 144 এর উৎপাদক করি তো কত হচ্ছে, দেখো তো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো
72, তা আবার 2 দিয়ে করলে কত 36, আবার 2 দিয়ে করলে 18, এরপর হচ্ছে আবার 2 দিয়ে করলে এটা কত হচ্ছে 9, এরপর হচ্ছে 3 ইন্টু 3। ঠিক আছে, এখন লক্ষ্য করো, দেখো এটা কত হচ্ছে 3 3 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 18 হচ্ছে কত, হচ্ছে 8 আর হচ্ছে 18 ব্যবধান হচ্ছে কত, হচ্ছে 10, আর 8 আর 18 যদি আমরা গুণ করি তাহলে তো 140 হচ্ছেই। ঠিক আছে, তা আমরা এইটাই হইব, দেখো n স্কয়ার মাইনাস হচ্ছে 18n, হ্যাঁ, প্লাস হচ্ছে 8n মাইনাস হচ্ছে 144 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, আমি যদি n কমন নেই তো কি থাকতেছে এখানে n মাইনাস কত 18 প্লাস, এখন এই দুইটা থেকে দেখো কমন কি যায়, 8 কমন যায়, 8 কমন গেলে এখানে কি থাকতেছে n মাইনাস কত, এটা দিয়ে যদি আমি 8 দিয়ে এটাকে ভাগ করি তো কত হইব, এটা 18 হইব, ইকুয়াল হচ্ছে এখানে 0। ঠিক আছে, এখন তোমরা লক্ষ্য করো, এখন হচ্ছে আমি এটাকে পাশে নিয়ে যাচ্ছি, তো পাশে নিলে কত হচ্ছে দেখো তো, আমার হচ্ছে n মাইনাস হচ্ছে 18 আর একটা হচ্ছে n প্লাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে কত 0। এখন লক্ষ্য করো, দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটা ইকুয়াল হচ্ছে কত 0, এটা সমীকরণের নিয়ম অনুসারে আছে, দুইটা রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটা ইকুয়াল কি 0। ঠিক আছে, এইটা সমান 0, আর এখানে হচ্ছে অথবা, অথবা হচ্ছে আমার জায়গানে ছোট করে লিখতেছে, তোমরা একটু বুঝে নিও যে অথবা, অথবা হচ্ছে কত, তো হচ্ছে n প্লাস 8 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এখন তোমরা দেখো লক্ষ্য করো n সমান কত 18, আর এইখানে হচ্ছে কত n সমান হচ্ছে মাইনাস 8, মাইনাস 8। ঠিক আছে, মাইনাস 8। এখন এইখানে লক্ষ্য করো এই nটা গ্রহণযোগ্য না, কারণ কারণ হচ্ছে পদ সংখ্যা, ধারার পদ সংখ্যা কখনোই কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না, সেটা সবসময় ধনাত্মক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, যে এই n এর মান হচ্ছে কত 18। ঠিক আছে, সুতরাং নির্ণেয় মান, হ্যাঁ, নির্ণেয় মান n সমান হচ্ছে কত 18, আর তোমরা এটা লিখে দিবা যে এটা গ্রহণযোগ্য না, কারণ দ্বারার পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না। দেখো তোমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটা বুঝতে পারছো কিনা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, এর পূর্বেরটা বুঝো, যে এখানে যে 15 নাম্বারটা একটু আগে করছি, 15 নাম্বারটা যদি বুঝো তাহলে পরেরটা দেখো, পরে কি আছে, হচ্ছে 17 আর হচ্ছে 18। দেখো এই দুইটা একটু ডিফারেন্ট আছে, তবে একই রকম। ঠিক আছে, যদিও আমি একই রকম লিখছি, তো দুইটা আমি এখানে করে দেখাবো। এখানে দেখো 17 নাম্বার কি বলছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত, n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। আর 18 নম্বরে কি বলছে, একই কথা, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত, n ইন্টু n প্লাস 1 হলে 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি, আর হচ্ছে এখানে হচ্ছে ধারাটি নির্ণয় করতে। দেখো আমরা এটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কত নাম্বার, প্রথমে হচ্ছে 17 নাম্বার। তো আমরা লিখতে পারি যে কি আছে, দেওয়া আছে। প্রথমে তো আমরা এটা লিখতেই পারি, দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া হচ্ছে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি। তো পদের সমষ্টি আমরা লিখতে পারি সমষ্টি, সমষ্টির সূত্রটা এখানে সূত্র না, এটা তো দেওয়া আছে, তো এটাকে আমরা এস এন সমান লিখি n ইন্টু n প্লাস 1, এটাই তো হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, ওকে। তো এখন কি বলছে, ধারাটা নির্ণয় করতে। তো আমরা যদি n সমান আমরা কি জানি 1 2 3 4 এরকম জানি, কিনা n তো স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, দেখো আমরা প্রথম হচ্ছে n সমান 1 হলে n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি হবে n সংখ্যক পদের সমষ্টি। তো সমষ্টি কত হয় লক্ষ্য করো তো, এই হচ্ছে সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি হচ্ছে আমরা এই s এর n এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 1, তাহলে হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 1। তো কত হয় দেখো তো, 1 আর 1 2, 2 1 এর সাথে গুণ করলে কত হচ্ছে 2 ই তো হচ্ছে, এইটা হচ্ছে আমরা s1। আবার দেখো n সমান যদি আমরা 2 হয়, তো 2 হইলে কত হয় দেখো তো, 2 সংখ্যক পদের সমষ্টি, তখন কত হবে s2, s2 যদি হয় তাহলে কত হচ্ছে, n এর পরিবর্তে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে 2 প্লাস 1। ঠিক আছে, এখন দেখো 2 আর 1 কত 3, 3 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো আমরা যদি s সমান কত 3 হয়, তো 3 হলে কত হচ্ছে দেখো তো, 3 হলে
3 সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, তাহলে হচ্ছে কত s3। ঠিক আছে, s3 হইলে আমরা যদি এখানে n এর পরিবর্তে 3 বসাই, 3 ইনটু 3 প্লাস হচ্ছে 1, 3 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, এখন দেখো 4 3 4 কত 12। ঠিক আছে, এইভাবে যদি আমরা করি, লক্ষ্য করো, এরপর হচ্ছে n সমান যদি 4 হয়, তো 4 হইলে আমাদের কত হইব, লক্ষ্য করো তো, 4 হইলে 4 সংখ্যক পদের সমষ্টি। তো কত হইব s4, s4 হইলে 4 ইনটু 4 প্লাস 1। তো দেখো তো এখানে হচ্ছে কত, 4 এর 1 5, 4 5 কত 20। ঠিক আছে, এখন আসো আমরা দ্বারাটি যদি নির্ণয় করি। এখন লক্ষ্য করো, আমরা যে কোনো দ্বারা, এখানে তো এগুলা কি 2 6 12 10 20 এগুলো হচ্ছে সমষ্টি। প্রথম হচ্ছে একটা পদের সমষ্টি, দুইটা পদের সমষ্টি। এখন প্রথম যে সমষ্টিটা, একটা পদের সমষ্টি মানে কি, আমরা জানি তো, যে কোনো, যেমন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস, এইটা একটা ধারা মনে করো। এই ধারার এই যে এইটা, এখানে একটি পদের সমষ্টি মানে কি 2 তো হবে। তাহলে একটি পদের সমষ্টি মানে হচ্ছে 2, এটা হচ্ছে প্রথম পদ, বুঝছো তোমরা। এরপরে হচ্ছে দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হবো, আমরা যদি দুইটা পদের যে সমষ্টি, দুইটা পদের সমষ্টি থেকে যদি আমি এই প্রথম পদটা বাদ দেই, তাহলে তো আমার দ্বিতীয় পদটা বের হইব। তারপরে যখন আমরা তিনটা পদের সমষ্টি যখন বের করব, তখন কি হবো, তিনটা পদ, তৃতীয় পদ যখন বের করব, তখন কি হবো, তৃতীয় পদ, তিনটা পদের সমষ্টি থেকে দুইটা পদের সমষ্টি বাদ দিলে আমাদের তৃতীয় পদটা বের হইব। তাহলে আমরা এটাকে বের করতে পারি। সুতরাং দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির কত পদ, প্রথম পদ, প্রথম পদ সমান, প্রথম পদ সমান কি হইব, দেখো s2 থেকে মাইনাস হইব, সরি, প্রথম পদ হচ্ছে s1। ঠিক আছে, 1 সমান কত 2। আর হচ্ছে ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ সমান, দেখো কত হইব, দেখো s2 থেকে আমাদের মাইনাস হইব কত s1। ঠিক আছে, তো s2 থেকে যদি s1 মাইনাস হয়, তো লক্ষ্য করো তো কত হচ্ছে 6, 6 থেকে মাইনাস করো কত 2, তাহলে সমান সমান কত 4। যখন আমরা তৃতীয় পদ করব, ধারাটির তৃতীয় পদ, লক্ষ্য করো তৃতীয় পদ, তো কত হইব, দেখো s3 থেকে মাইনাস হইব s2, s2 হচ্ছে কত 12 মাইনাস হচ্ছে s2, s2 কত, s2 হচ্ছে 6, তো সমান সমান কত 6। আমরা যখন ধারাটির চতুর্থ পদ যাব, চতুর্থ পদ, চতুর্থ পদ, তো কত হইব, দেখো s4 থেকে মাইনাস হইব s3, তো s4 কত 20 মাইনাস হচ্ছে s3 হচ্ছে 12, তো সমান সমান কত 8। তো আমরা লিখতে পারি সুতরাং দ্বারাটি, সুতরাং দ্বারাটি, দ্বারাটি সমান কত, আমরা কত কত পাইছি দেখো 2 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 8 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে 17 নম্বর অঙ্কটা। ঠিক আছে, আমি আশা করি তোমরা এই 17 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তো 17 নম্বর যদি বুঝো, তো পরেরটা, পরেরটা কি বলছে, কোন দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে 10টি পদের সমষ্টি কত। দেখো একদম সহজ, শুধু n এর পরিবর্তে কত বসাইব, 10 বসাইব, আর কিচ্ছু না। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে এটা, তো তোমরা হচ্ছে এখন হচ্ছে কত নাম্বার, 18 নাম্বার। তো 18 নাম্বার তোমরা কিভাবে করবে, তো প্রথমে হচ্ছে দেওয়া আছে, লিখবা যে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত সমান এত। এখন কি বলছে, বলছে না 10টি পদের সমষ্টি কত, তো সুতরাং তোমরা লিখে দাও যে সুতরাং দ্বারাটির, দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি সমষ্টি এখানে কত s10 সমান সমান হচ্ছে 10 ইন্টু 10 প্লাস 1। ঠিক আছে, তো এটা লিখে দাও, এটা কত হবে, দেখো তো 10 ইন্টু হচ্ছে 10 আর 1 কত 11 সমান সমান কত 110। এইটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। দেখো একদমই সহজ। দেখো তো এখানে আমি মোটামুটি 12টা অঙ্ক রাখছি। তোমরা, আশা করি তোমরা আমার এই ভিডিওর যে আলোচনাটা আছে এটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।